বঙ্গোপসাগরে নৌবাহিনীর ৫ দিন ব্যাপী বার্ষিক সমুদ্র মহড়া শেষ হয়েছে আজ, যেখানে দেখানো হয় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, মিসাইল উৎক্ষেপণ সহ নৌযুদ্ধের রণকৌশল। শেষ দিনে মহড়া প্রত্যক্ষ করেন ৪ উপদেষ্টা এবং নৌবাহিনী প্রধান। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। বাংলাদেশের জলসীমায় হঠাৎ বহিঃশত্রুর জাহাজ ঢুকে পড়লে মুহূর্তে ছুটে আসে নৌবাহিনীর কমান্ডো দল। আকাশপথে যোগ দেয় আভিযানিক হেলিকপ্টার। শুরু হয় গোলাগুলি। কৌশল ও দক্ষতায় কমান্ডোরা শত্রু জাহাজকে কোণঠাসা করে ফেলে। হেলিকপ্টার থেকে নেমেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নৌ সদস্যরা। তবে এটি বাস্তব নয়, একটি মহড়ার চিত্র। বঙ্গোপসাগরের নৌবাহিনীর বার্ষিক এই সমুদ্র মহড়ায় দেখানো হয় শত্রুপক্ষকে লক্ষ্য করে যুদ্ধ জাহাজ থেকে নিক্ষেপ করা হচ্ছে ক্ষেপণাস্ত্র। নির্ভুল নিশানায় ধ্বংস করা হয় শত্রুপক্ষকে। মহড়ায় ফুটিয়ে তোলা হয় সোয়াট ইউনিটের দক্ষতা, সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন এবং জাহাজ বিধ্বংসী মিসাইলের সক্ষমতা। শেষ দিনে মহড়া প্রত্যক্ষ করেন সরকারের স্বরাষ্ট্র, আইন, পরিবেশ ও শিল্প উপদেষ্টা এবং নৌবাহিনী প্রধান। শেষ দিনে মহড়ায় ছিল নৌবাহিনীর জাহাজ হতে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, এয়ার মিসাইল ফায়ারিং, র্যাপিড ওপেন ফায়ার সহ নৌযুদ্ধের বিভিন্ন কলাকৌশল। মূলত রণকৌশল অনুশীলন, সমুদ্র সীমা পর্যবেক্ষণ, লজিস্টিক অপারেশন, উপকূলীয় এলাকায় নৌ স্থাপনা প্রতিরক্ষাই এ মহড়ার মূল লক্ষ্য। মামুন রশিদ, যমুনা নিউজ, চট্টগ্রাম।